হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেই ভিডিওটা করাবো সেটা হচ্ছে এক্সেল সফটওয়্যারের উপর। এক্সেল আমরা সবাই করে থাকি যে আমাদের যে সেলগুলোতে আমরা প্রতিবার কি করি, কিছু টাইপ করি আর সেটাকে বাড়ানো বা কমানো, অর্থাৎ আমাদের যেটাকে বলে সেলটাকে আমাকে অ্যাডজাস্ট করাটা আমাকে করতে অনেকটা সময় লাগে বেশি। আজকে যেই ট্রিক্সটা করে দেখাবো বা সহজ উপায়টা করে দেখাবো, যার মাধ্যমে খুব কম সময়ের মধ্যে আমাদের কি হয়ে যাবে, সেই সেলগুলোকে আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সেল সফটওয়্যারের উপর নতুন কাজটা। ঠিক আছে, আমরা আজকে এক্সেলটা আগে ওপেন করে নিই। তোমরা সকলেই জানো কীভাবে এক্সেলটা ওপেন করতে হবে। আমিও নর্মালি এখান থেকে এক্সেলটাকে ওপেন করে নিচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক করলাম। করার পর আমি ধরো অ্যাজ ফর এক্সাম্পল যে কোনো একটা টেক্সট লিখছি এখানে স্ক্রিনেতে। ধরো আমি লিখছি এসজে ইনস্টিটিউশন। যখনই দেখো আমি বাইরে কোথাও ক্লিক করব, আমার কি হয়ে গেছে এখানে দেখো ঠিকঠাক কিন্তু সেলের সাথে আমি লেখাটাকে টেক্সটটাকে অ্যাডজাস্ট করতে পারছি না। আমি এখানে দেখো যে টেক্সটটাকে একটা সেলের মধ্যে লিখতে চাইছি সেটা আমার দুটো সেলের মধ্যে হয়ে গেছে। এবার আমি যদি এটাকে এরকমভাবে সরাই, অ্যাডজাস্ট করে দিই, তারপর ধরো স্ক্রিনেতে ধরো আরও কিছু এইভাবে লিখছে, এইভাবে ধরো আমি আরও কিছু লিখতে চাইছি কিন্তু আমার অ্যাডজাস্ট হচ্ছে না। এইভাবে আমি যদি প্রত্যেকটা অনেকক্ষণ ধরে অ্যাডজাস্ট করি তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আমি আজকে যেই সহজ উপায় বা সহজ ট্রিক্সটা করে দেখাবো সেটা তোমাদের করে দেখাই। চলো, ঠিক আছে, যে আমরা এই সেলটাতে কিভাবে টেক্সটটা লেখার সাথে সাথেই অটোফিট হয়ে যাবে বা অটোফিট সেল যেটাকে আমরা বলে দিই, সেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তার জন্য আমরা প্রথমেই কি করব, যেখানে আমি যেই সিটটায় করতে চাইছি সেই সিটটাকে আগে রাইট ক্লিক করব এখানে মাউস দিয়ে। এরপর যেটা করব, এখান থেকে ভিউ কোডে যাব। ভিউ কোডে যাওয়ার পর দেখো তোমার এখানে একটা ফরম্যাট ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, এই জেনারেলের ড্রপ ডাউনে গিয়ে এখান থেকে আমি অপশানটাকে চুজ করবো হচ্ছে ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটা আমি চুজ করে নিলাম। এরপর যেটা করতে হবে, আমাকে এই ওয়ার্কশিটটাতে কিছু টেক্সটটা লিখতে হবে, যার মাধ্যমে আমি কি করতে পারবো, এখানে সেলটাকে কি করতে পারবো, অটোফিটে কনভার্ট করতে পারবো। তার জন্য আমি কি লিখবো একটু আমি তোমাদেরকে লিখে দেখাই। আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে সেলস ডট, এখানে লিখবো আমরা এন্টায়ার কলাম। এর উপর আমি দেখতেই পাচ্ছি আমি চলে এসেছি, আমি লেখাটা লিখে দিলাম ডট অটোফিট। এখান থেকে দেখো লেখাই আছে অটোফিট, এর উপর ক্লিক করব। লেখা হয়ে গেল। লেখার পর কিছুই করবো না, জাস্ট সেটাকে ক্লোজ করে দেবো। করার পর দেখো এবার আমি যখনই যা লিখবো সেই অনুযায়ী আমার কী হয়ে যাবে, সেলটাকে দেখো আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা যা কিছুই লিখছি এখানে কী হয়ে যাচ্ছে, সেলটা আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা খুব কম সময়ের মধ্যে যে কোনো লেখাকে খুব সহজেই এখানে লিখতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমি কোনো একটা খুব কম নাম্বার লিখতে চাইছি বা কোনো একটা খুব কম ডিজিট লিখতে চাইছি, দেখো যেই অনুযায়ী তুমি এখানে যা লিখবে সেই অনুযায়ী এখানে তেমন সমস্ত কিছু চলে আসবে। আমি ধরো লিখছি এখানে গঙ্গাধরপুর, লিখলাম, অটোমেটিক দেখো সেলটা আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ঠিক তেমনি এখানে ধরো আমি লিখবো নেম, দেখো আমার সেলটা তেমনই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের কাজগুলো যেগুলো আমাদের খুব সময় লাগে, তার থেকে আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের সময়টাকে বাঁচাতে পারি কি করে, এই ধরনের ট্রিক্স আমরা দেখাবো। ঠিক আছে, আজকের মতো এইটুখানি ক্লাস আজকে দেখালাম। নেক্সট ভিডিও আবার নেক্সট দিন দেখানো হবে, আর আবারও আমরা নেক্সট দিন আসবো এরকম কিছু ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো লাইক করে দিও। ভিডিওটা যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তার জন্য কমেন্ট করতে পারো, তার রিপ্লাই করা হবে। আর অবশ্যই ভিডিওটাকে যদি পারো একটু শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।